হ্যালো গাইস, ওয়েলকাম টু আনাদার ব্লগ। কিং সম্রাট চ্যানেল থেকে স্বাগতম। আসসালামু আলাইকুম। আজ আপনাদের নিয়ে চলে এসেছি ময়মনসিংহের হালুয়াঘাটের সীমান্তবর্তী এক অপূর্ব সুন্দর প্রকৃতির এলাকায় করাইতুলি চারপাশের যতদূর চোখ যায় শুধু সবুজ আর সবুজ, পাহাড়, গাছপালা, মেঠোপথ আর নির্মল প্রকৃতি। মনে হবে শহরের কোলাহল থেকে অনেক দূরে কোথাও শান্তির রাজ্যে চলে এসেছি। আজকের এই ভিডিওতে আপনাদের আমার সঙ্গে পুরো জায়গাটা ঘুরে দেখবেন এখানকার পাহাড়ি প্রকৃতি, সবুজ গাছপালা, গ্রামের রাস্তা ও সীমান্ত এলাকার মনোমুগ্ধকর পরিবেশ। বন্ধুরা, প্রকৃতির সৌন্দর্য আসলে ক্যামেরায় পুরোপুরি ধারণ করা যায় না, নিজের চোখে দেখার অনুভূতিটাই আলাদা। এখানে দাঁড়িয়ে চারপাশে তাকালেই চোখে পড়ছে সবুজ আর সবুজ গাছপালা, বাতাসে একটা অন্যরকম প্রশান্তি। শহরের ব্যস্ততা, যানবাহনের শব্দ আর কোলাহল থেকে দূরে এসে এই পরিবেশে কিছুক্ষণ থাকলেই মনটা যেন ভালো হয়ে যায়। রাস্তার দুই পাশে সবুজ গাছপালা, মাঝে পাহাড়ের দৃশ্য, আর সব মিলিয়ে পথ চলাটাই যেন একটা আলাদা আনন্দ, ভ্রমণের আনন্দ। এই এলাকাটি সীমান্তের কাছাকাছি হওয়ায় এখানকার প্রকৃতির সৌন্দর্য আরও আলাদা। পাহাড় আর সবুজের মিলন যেন চোখের সামনে তৈরি করেছে প্রকৃতির এক ছবি। আমি যত সামনে এগোচ্ছি ততই নতুন নতুন দৃশ্য দেখতে পাচ্ছি। কোথাও ঘন গাছপালা, কোথাও পাহাড়ের ঢাল, আবার কোথাও শান্তি নিরিবিলি পথ। সত্যি বলতে কি, যারা প্রকৃতিকে ভালোবাসেন, সবুজ গাছ দেখতে ভালোবাসেন এবং নিরিবিলি পরিবেশ ঘুরতে চান, তাদের জন্য এমন জায়গা ভ্রমণের জন্য দারুণ হতে। এই বন্ধুরা যারা থাকবে এই এলাকাটি সীমান্তের কাছাকাছি হওয়ায় এখানকার প্রকৃতির সৌন্দর্য আরো আলাদা। প্রকৃতির মাঝে আরো সুন্দর দাঁড়াইছে, মনে করেন বাংলা বাড়ি কোনো। এখানে অফিসিয়াল কম্পিউটার সব আছে, কিন্তু এখন আবার তো লোকজন নাই। বন্ধুরা, এটা হচ্ছে কাস্টম অফিস, কাস্টম এরিয়া। এখানে কয়লা আসলে মাপা হয়, স্কেল করা হয়। ধন্যবাদ কর্তৃপক্ষকে আমাদের ঢুকতে দেওয়ার জন্য। বন্ধুরা, আমরা অনেক সময় দূরে কোথাও ঘুরতে যাওয়ার চিন্তা করি, কিন্তু আমাদের দেশের আনাচে কানাচে যে এত সুন্দর প্রকৃতি ছড়িয়ে আছে, সেটা হয়তো আমরা অনেকেই জানি না। দেখেন, এই একটা বাসভবন, যেটা কত সুন্দরভাবে করা হয়েছে। সুন্দরই লাগে সবকিছু, সুন্দরের। তাই সময় করে নিজের দেশের প্রকৃতিকে দেখুন, ঘুরে দেখুন আমাদের গ্রাম, পাহাড়, নদী আর সীমান্তবর্তী এলাকার সৌন্দর্য। কয়লার গন্ধ দেখি না। ওই ঘরগুলা কি ব্যবসায়ী থাকার জায়গা না? এই কলাগুলোর মধ্যে ইন্ডিয়ান, তাই না? আর ওই দেখতে আসতে আজকে এটা কত এরিয়া নিয়ে এরা আটকাইছে? এটার ভিতরে যাবো না? বন্ধুরা দেখেন, কি একটা সুন্দর জায়গা। যেমন দৃশ্য তেমন তার আকাশ আর জমিনের সবুজ মিলাইয়া সুন্দর একটা প্রকৃতি, আল্লাহর প্রাকৃতিক সৌন্দর্য। তাহলে আমার হাতে না ওদিকে যাবো, ওদিকে যে বেরিয়ে আসলাম ওখান থেকে। এইদিকে পাহাড়, অন্যদের দৃশ্য চাইলে জিনিস ভাব লাগে সুন্দর। এরা কি কাজ করে? ক্ষেতের কাজ করেন। কই থেকে আসেন আমরা? কি কাজ করেন?
কিসের কিলো? ঝিঙ্গা ক্ষেত। ঝিঙ্গা খেতে, আচ্ছা। এই এরম খেতে না? ও দেখছেন একটা ভিউ আকাশের, কি এটা সুন্দর সুন্দর প্রকৃতি। বন্ধুরা, তাই আবারও বলবো, আমাদের দেশকে ঘুরে দেখুন, সৌন্দর্য উপভোগ করুন। তাই সময় করে নিজের দেশের প্রকৃতিকে ঘুরে দেখুন, আমাদের গ্রাম, পাহাড়, নদী আর সীমান্তবর্তী এলাকার সৌন্দর্য। আর যেখানে যাইবেন অবশ্যই পরিবেশ পরিষ্কার রাখবেন, প্রকৃতিকে ভালোবাসবেন, গাছপালা রক্ষা করবেন এবং কোনোভাবেই ময়লা আবর্জনা ফেলে প্রকৃতিকে সৌন্দর্য নষ্ট করবেন না। বন্ধুরা, কড়াইতলী, গোবরাকুড়া এই দুইটি স্থলবন্দরই হালুয়াঘাটের সীমান্ত অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সরকারি তথ্য অনুযায়ী এই পথ দিয়ে ভারতের সঙ্গে বাণিজ্য হয় এবং বন্দর দুটির সঙ্গে মেঘালয়ের আসসালামু আলাইকুম। বন্দর দুটি সঙ্গের মেঘালয়ের গাছুয়াপাড়া এলাকার সংযোগ রয়েছে। একসময় এখানকার পরিচিতি ছিল মূলত কয়লা আমদানির জন্য। দূর থেকে দেখলে মনে হয় পাহাড় যেন বাংলাদেশের একেবারে কাছে এসে দাঁড়িয়ে আছে। আর এই দৃশ্যটাই আমার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে। বন্ধুরা, ওই যে দূরে যে পাহাড়গুলো দেখলেন, ওটাই ভারতের মেঘালয়। আমরা বাংলাদেশের মাটিতে দাঁড়িয়ে আছি, কিন্তু চোখ চলে যাচ্ছে ওপারের পাহাড়ে। সীমান্ত কাটাতার হয়তো দুই দেশকে আলাদা করে। আসসালামু আলাইকুম। কিন্তু প্রকৃতির সৌন্দর্যকে কি আর কাঁটাতার দিয়ে আটকানো যায়? সত্যি কথা বলতে কি বন্ধু, আমারও ইচ্ছে হচ্ছিল একটু সামনে যাই, ওপারের পাহাড় কাছে থেকে দেখি। কিন্তু বন্ধুরা, সীমান্ত মানে নিয়ম। এখানে নিজের ইচ্ছে মতো অন্য দেশে ঢুকে পড়া যায় না। আর সরকারি তথ্য অনুযায়ী এই স্থলবন্দরে বর্তমানে ইমিগ্রেশন চালু নেই। তাই ভারতের মাটিতে পা রাখতে পারলাম না। কিন্তু আফসোস করিনি, কারণ ভ্রমণের আসল সৌন্দর্য হলো যেখানে যাওয়া যায় সেখানে গিয়ে প্রকৃতি দেখা, আর যেখানে যাওয়া যায় না সেখানে দাঁড়িয়ে দূর থেকে সৌন্দর্য উপভোগ করা। সব জায়গায় পানি হয় না এখন। নেই থাকে। নেওয়ার কথা আছে, জান্নাতের গুলো উঠছে। আসসালামু আলাইকুম। একটু ঘুরতে নামে করতে পারি। হ্যাঁ, আমি চলে দিছি তো, আমি বলছি যে আপনি একটা মানুষের একটা জিনিস বুঝছে না, তুমি আবা না, তাহলে তো আমাদের কথা কর, এগুলো তো বলা না। আমার এই ভাইয়ের সাথে আসছি, এক এবারে পার্কে ঢুকলাম। সুরজ মিয়া চেয়ারম্যান সভাপতি করে। পার্কের ভিতর তো বজায় রাখুন। কড়াইতলী স্থলবন্দর পিকনিক স্পট না, সুন্দর নাম দিয়েছে এলাকার। এরা কত দূরের এরিয়া? পাহাড়ের কোল ঘেঁষি কি সুন্দর নীলাভূমি। সবুজে ঘেরা আমাদের দেশ বাংলাদেশ, কতই না সুন্দর। আমরা কত জায়গা কত সৌন্দর্য করি ভাই, তাই না? অথচ আমার দেশে কত সুন্দর জায়গা পরিবেশ সুন্দর, আমরা এটা দেখি না, চোখে পড়ে না। এই সমস্ত দৃশ্য। চার দোকান না, আপনার দেশে বিএমপি বেশি, তাই না? এই যে আমার নেত্রীর ছবি দিতেছে। বন্ধুরা, আমরা একটা পিকনিক স্পটে আমার ভাইয়ের সাথে। আমরা এখন চা খাবো। খাওয়া যে শোক পাত্র লেখা আছে, আসসালামু আলাইকুম। চা বানাবা বুঝছো, আমাদের মারাত্মক মারাত্মক চা। চা দেবা।
যেটা ভালো ভেড়ে দেন, হ্যাঁ খাওয়ান আপনার মত মতো নাকি? পানি কমাই দিও আমার তার মধ্যে আচ্ছা আমার তার মধ্যে পানি কমাই দাও ঠিক আছে যা আচ্ছা কোনো গেস্ট নাই ভাই? পাচ্ছেন গেস্ট নাই কোনো? পিকনিকের কোনো গেস্ট নাই, গাড়ি নাই? না কম শীতের সিজন বেশি তাই না? শীতের রিক্সা আসুন ভাই, অবশ্যই আসলে একবার আপনাদের আসুন।